আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সিস্ট ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। এক্সিস্ট ভ্যালিডেশনকে দুইটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে বেসিক এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্স। আজকে বেসিক নিয়ে কথা বলবো। এক্সিস্ট ভ্যালিডেশনটা হচ্ছে এক্সিস্ট প্যারামিটারটা ডেটাবেজে চেক করে ডেটাবেজে আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যালিডেশনটাকে সাকসেস বলে, আর যদি ডেটাটা থেকে না থাকে তাহলে সেক্ষেত্রে বলে ভ্যালিডেশন এরর। আমি এখানে ইনপুট হিসাবে ইউজার আইডি নিব এবং এটাকে আমি চেক করব যে এই ইউজার আইডি ডেটাবেজে আছে কি নাই। এক্ষেত্রে আমি আমার ব্লেড ফাইলে ইনপুট নেম হিসাবে আমি লিখেছি ইউজার আইডি এবং এটি একটি টেক্সট টাইপের ডেটা। ইন্টিজার ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি এখানে লিখেছি ইউজার আইডি। ইউজার আইডির টাইপটা হবে হচ্ছে যে ইন্টিজার টাইপের ডেটা এখানে ইনপুট হিসাবে আসবে এবং তারপরে এখানে এক্সিস্ট কথাটা লিখবো। তো এখানে হচ্ছে এক্সিস্ট এটা হচ্ছে প্রথমে এই এক্সিস্ট দুইটা প্যারামিটার ইনপুট হিসাবে নেয়। একটি হচ্ছে টেবিল এবং আরেকটি হচ্ছে কলাম। তো আমি এখানে টেবিলের নাম হচ্ছে আমার ইউজার্স এবং কলামের নাম হচ্ছে আইডি। এরপর আমি যদি আমার এখান থেকে ইনপুট হিসাবে যদি আমি অন দিই এবং যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তো অন হিসাবে আমার এখানে ডেটাগুলো দেখাচ্ছে। যেহেতু আমার ডেটাবেজে এখানে আমার 1 2 3 4 চারটা ডেটা আছে, তাই এখানে অন ডেটাটা মিলে গেছে, তাই এখানে আমাকে ডেটাটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানে অন এর পরিবর্তে আমি যদি দেখছি 4 পর্যন্ত আছে, আমি যদি 5 দিই এবং যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে দ্য সিলেক্টেড ইউজার আইডি ইজ ইনভ্যালিড, কারণ 5 এই ডেটাবেজের কোথাও নাই। এইখানে আইডিতে 4 পর্যন্ত আছে। তা আপনি 1 থেকে 4 পর্যন্ত এটা কাজ করলে 5 6 7 বা অন্য কোনো কিছুতে কাজ করবে না। তো এটা হচ্ছে যে আমার এক্সিস্টের বিষয়। এখন আমরা লারাভেলের ভ্যালিডেশনটা দেখি যে আমাদের এক্সিস্ট, আমরা একটু যদি নিচে নামি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক্সিস্ট ডেটাবেজ। তো ডেটাবেজে এক্সিস্টের লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট হচ্ছে টেবিল নেম এবং সেকেন্ড হচ্ছে কলামের নাম। তো এখানে বলছে দ্য ফিল্ড আন্ডার ভ্যালিডেশন মাস্ট এক্সিস্ট ইন আ গিভেন ডেটাবেস টেবিল। এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে স্টেট দেওয়া আছে এবং স্টেটের পরে এখানে শুধু স্টেটস কথাটা লেখা আছে, মানে এখানে এক্সিস্টের পরে শুধুমাত্র একটাই প্যারামিটার পাঠিয়েছে, সেটা হচ্ছে টেবিলের নাম, কিন্তু কলামের নামটা এখানে পাঠায় নাই। তো এক্ষেত্রে বলা হচ্ছে যদি সেকেন্ড প্যারামিটারটা যদি পাঠানো না হয়, তাহলে এখানে যে প্যারামিটারটা আমাদেরকে প্যারামিটারটা লেখা হয়েছে সেই প্যারামিটারটা এখানে অটোমেটেড বসে যাবে। তাই এখানে বলছে ইফ দ্য কলাম অপশন ইজ নট স্পেসিফাইড দ্য ফিল্ড নেম উইল বি ইউজড। তাই এখানে সেকেন্ড প্যারামিটারটা যদি আমি ইউজ না করি, তাহলে আমার যে ফিল্ডের যে নেমটা আছে সেই নেমটা এখানে অটোমেটেড বসে যাবে। তাই যদি আপনার ফিল্ড নেম এবং কলাম নেম যদি সেম হয়ে থাকে, তাহলে আপনাকে ফিল্ড নেম কলাম নেম না লিখলেও চলবে। তো এই হচ্ছে এক্সিস্টের ভ্যালিডেশন। আজকে পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।